হে কৃষ্ণ। আজকের বিষয় হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী কবে? হনুমান জয়ন্তী হচ্ছে 12ই এপ্রিল, 29শে চৈত্র, শনিবার। তাহলে এই 12ই এপ্রিল শনিবার হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তীর ভিডিও কেন করছি? যেহেতু রামের ভক্ত, আগে এই রামনবমী গেল, আমরা রামনবমীর সময় মোটামুটি পালন করেছি। সেজন্য হনুমান ছিলেন রামের পরম ভক্ত। সেজন্য এটা আপনাদের সবাইকে জানা উচিত, আমাদের সবাইকে বোঝা উচিত যে হনুমান কে ছিলেন। হনুমানের মাতা পিতা কে? হনুমানের মাতা হচ্ছে কেশরী ও মাতা হচ্ছে অঞ্জনা। এদের কোনো পুত্র সন্তান ছিল না, তাই দীর্ঘদিন ধরে শিবে তপস্যা করেছিল। শিবের তপস্যা করে শিব যখন তুষ্ট হলেন, সে এসে বর দিলেন, বলছে তুমি কি বর চাও বলো। তখন মা অঞ্জনা বললেন, প্রভু আমার কোনো পুত্র সন্তান নেই, তাই তোমার মতো একটা বীর পুত্র আমি গর্ভে ধারণ করতে চাই, তাই সেরকম আমাকে তুমি বর দাও। তখন শিব বাবা বলল তথাস্তু। সেই শিবের বরেই এই হচ্ছে এই হনুমান। হনুমান কিভাবে তার আবির্ভূত হলেন সেটা একদিন পবনদেবকে ডেকে বললেন, হে পবনদেব, তুমি এই যজ্ঞকুণ্ড থেকে আমি যে ঊর্জা উঠবে, তুমি নিয়ে গিয়ে এই কেশরীর গর্ভে স্থাপন করবে। কেন? এই নিয়ে যাওয়ার জন্য তোমার নামও এই হনুমানের সঙ্গে জুড়ে যাবে। তোমাকেও যেরকম কেশরী বা অঞ্জনা পুত্র হনুমান, তদ্রূপ তোমার নামও এই পবনপুত্র হনুমান বলেও তোমাকে লোকে জানবে। তাই তুমি এই কার্যটা করো। শিব বাবার কথাতে সেই যজ্ঞের স্থলে থেকে যে ঊর্জা উঠেছিল, হাতে করে নিয়ে গিয়ে মা কেশরীর গর্ভে স্থাপন করেছিলেন। সেই জন্য পবনপুত্র হনুমানও বলা হয়। সেই হনুমান যখন জন্মগ্রহণ করলেন, সেই জন্মগ্রহণ তিথি হচ্ছে এই আগামী শনিবার। শনিবার হচ্ছে 12ই এপ্রিল হচ্ছে হনুমান জয়ন্তী। তাই আপনারা যদি পারেন উপোস থেকে পুজো দেবেন। কেন? হনুমানকে পুজো দিলে, রামের যেহেতু ভক্ত বৎসল হনুমান। কেন? আজকে আমরা মানুষ হয়ে আমরা কি ভজনা করছি? দেখুন, সে কপিকুলে জন্ম নিয়েও সে কিন্তু রামের পদসেবা করে গেছেন, এবং এরকম ভক্তরাজ আর দ্বিতীয় কোনো হবে না। এরকম তার ভক্ত বাৎসল্য। হনুমান যখন জন্মগ্রহণ করলেন, তখন কেশরী মায়ের কোলে খেলা করছিলেন। খেলা করতে করতে তখন সকালবেলায় সূর্যদেব উদিত হচ্ছেন। ওই সময় যেরকম লাল থাকে, এই ভাবছে বড় একটা ফল, ওইখান থেকেই এক লাফ দিয়ে ওই সূর্যদেব গ্রাস করতে গেছেন। গ্রাস করতে গিয়ে যখন দেখছেন যে একটা কে আমাকে খেতে আসছে না, কী রে বাবা, সূর্যদেব ভাবছে, ও সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়ে দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হলেন। দেবরাজ ইন্দ্র কে বলছেন, প্রভু আমাকে আপনি রক্ষা করুন, দেখুন কে একটা রাক্ষস আমাকে খেতে আসছে। তখন দেবরাজ ইন্দ্র কী করলেন, বজ্রের দ্বারায় হনুমানকে মেরে দিলেন। মেরে দিতে হনুমান তো পড়ে গেল। পড়ে যেতে তখন পবনদেব এসে তখন কোলে করে নিয়ে বলছে, হ্যাঁ আমার এই পুত্রকে তোমরা মেরে দিলে, ঠিক আছে। সব বায়ুকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে গুহার মধ্যে রইলেন। এবার বায়ু যেহেতু নেই, সব দেবতারা হাঁসফাঁস হাঁসফাঁস করছে। তখন ব্রহ্মদেবকে বলেন, ব্রহ্মদেব এসে তখন ওই গুহার মধ্যে দেখছেন কোলে করে নিয়ে বসে আছেন। তখন বলছে যে তুমি এখানে বসে আছো, আর দেবতারা যে এত কষ্ট পাচ্ছে, তাহলে বলে কি আমার ছেলেকে কেন মেরে দিয়েছে? আজ ও কী দোষ করেছে? বালক ওকে সূর্যদেবের কাছে গেছিলো দেখে, ভেবেছে ফল বলে খাওয়ার জন্য। সেজন্য তখন বলল, ঠিক আছে, ওকে তোমরা সবাই একটু করে বর দাও, শক্তি দাও। সবাই কিঞ্চিত কিঞ্চিত করে সবাই কিন্তু হনুমানকে শক্তি দান করেছে, যত দেবতা ছিলেন। এবং ব্রহ্মদেব শক্তি দিয়ে তাকে এরকম বর দিলেন, বলছে তুমি একটা সূচের মতো একদম সরু হয়ে যাবে, এবং যতটা তোমার মনে চাইবে ততটা বলবান বড় হতে পারবে, এবং যতটা উচ্চতা তোমার দরকার ততটা তুমি যখন খুশি যেরকম খুশি, তোমার এরকম শক্তি কারো থাকবে না। হনুমান কিন্তু অ্যাকচুয়ালি শিবেরই অংশ। সেজন্য রুদ্রাবতার বলা হয় হনুমানকে। সেজন্য এত হনুমানের শক্তি ছিল।
এবার হনুমান বাল্যকালে অনেক লীলা করেছেন, বাল্যকালে অনেক লীলা করে এবার মানে ঋষিরা চান করছেন, সেইখানটা কি করছে, গিয়ে ওই জল ছিটিয়ে দিচ্ছে, জল ছুটে দিচ্ছে, মানে হাস্যকর করছে। এক ঋষি হনুমানকে অভিশাপ দিয়ে দিলেন, অভিশাপ দিয়ে বললেন মানে আরে দুষ্ট বালক, যা, তোর এই যত শক্তি সব ক্ষীণ হয়ে যাবে। তখন সবাই গিয়ে বললেন, হে মুনিবর, আপনি কি করলেন? আজকে বিশেষ কার্যের জন্য, রামের সেবা করার জন্য আজকে মানে হনুমানের জন্ম, তাই আপনি এইটাকে কেন করলেন? বল ঠিক আছে, ওকে যখন সেই বল প্রয়োজন হবে, কেউ ওকে মনে করে দিলেই আবার পূর্ণ প্রাপ্তি হয়ে যাবে, সব প্রাপ্তি হয়ে যাবে। তাই যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, তখন কিন্তু ওই জাম্বুমান এই কথাগুলো সব হনুমানকে শুনিয়েছিল, তোমার এরকম শক্তি, তুমি শুধু মনে করো, মনে করলেই তোমার শক্তি আবার এসে যাবে। তাই মানে এরকমভাবে হনুমান মানে অনেক কীর্তি করে গেছেন, হনুমানের অনেক বলে বোঝানো যাবে না। তারপর ওখান থেকে হনুমান কি করেছিলেন, রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেলেন, তারপরে তো রাম বনে বনে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন, তখন হনুমান রামকে সুগ্রীবের কাছে নিয়ে গেলেন। যখন হনুমানের সাথে মিলিত হলেন, তখন সুগ্রীবের কাছে নিয়ে গিয়ে মিলিয়েছিলেন। সেই সুগ্রীবকে মিলিয়ে তখন বালিকে বধ করলেন রামচন্দ্র। বালিকে বধ করে সব সৈন্যদের নিয়ে যখন মানে অন্বেষণ করছে কোথায় মা সীতা, কোথায় মা সীতা, তখন এই হনুমানকে বললেন, এই জাম্বুমান বললেন, তোমার পুরনো স্মৃতিকে তুমি স্মরণ করো, তুমি তাহলে সব তুমি ওই শক্তি তুমি ফিরে পাবে। তখন যখন পুরনো স্মৃতি স্মরণ করলো সমুদ্রের পাড়ে, তখন আবার পুনরায় সেই শক্তি হনুমান সব আবার ফিরে পেল। তখন বলল, তুমি যাও অন্বেষণ করো কোথায় মা সীতা। তখন যেহেতু জটায়ু বলেছিল যে মা সীতাকে রাবণ মানে নিয়ে চলে গেছে, তখন ওই সমুদ্র পার করে, কেন যেহেতু মানে পবনদেবের পুত্র বলা হয়, সেজন্য হনুমান জয় শ্রীরাম বলে যত দূর উঠতে মানে তার ইচ্ছা তত দূর সে উঠতে পারে। কেন, যেহেতু পবনদেব হচ্ছে বায়ুর দেবতা, সেজন্য মানে পবনদেব বা বায়ু মানে জয় রামের স্মরণ করলেই সে যত দূর খুশি যেতে পারে, যখন খুশি যেতে পারে, এবং যত বড় তার ইচ্ছা তত বড় সে হতে পারে। সেজন্য হনুমানের কাছে কেউ মানে টিকতে পারে না, সবাইকে পরাস্ত করে দেয়, এরকম তার ক্ষমতা ছিল। তখন ওই হনুমান জয় শ্রীরাম বলে সেই লঙ্কা পাড়িয়ে চলে গেলেন এবং মা সীতার কাছে গিয়ে অশোক বনে গিয়ে ওইখানটা দেখা করলেন। মা যে শ্রীরামচন্দ্র যে অঙ্গুরি দিয়েছিল মানে আংটি, সেটা মাকে দিলেন। মা মানে তখন প্রথমে তো ভেবেছিল কোনো রাক্ষস ছলনা করছে আমার সাথে, তখন বলল, না মা, আমি আপনার পুত্র, এরকম হনুমান, এরকম প্রভু শ্রীরাম আমাকে পাঠিয়েছে, এরকম। তখন সব বৃত্তান্ত বললেন। ওখানে বলার পরে মা বুঝতে পারলেন, মা মানে ওই ওখানে অশোক বাটিকাতে যত গাছ ছিল সব উবড়িয়ে পবড়ে দিল। ওখানটায় মানে হনুমান তছনছ করে দিতে ওখানটায় রাবণের ছেলেকে বধ করলেন এবং ইন্দ্রজিৎ এসে তাকে বন্ধন করলেন। বন্ধন স্বীকার করে রাবণকে দেখার ইচ্ছে ছিল, সেজন্য ওখানে গেলেন। ওখানে গিয়ে রাবণকে দর্শন করলেন, দেখলেন। রাবণকে দেখে এবার বললেও যে তুমি মা সীতাকে ফেরত দাও। তখন বলছে, মানে বানর হয়ে তো এরকম, বলে দাঁড়া, তোর বলছে ওর লেজে সব মানে ঘি দিয়ে আর কাপড় জড়িয়ে দাও, দিয়ে আগুন ধরিয়ে দাও। তখন আরও অনেক কথা এখানে রয়েছে। এবার তখন ওই যখন পড়ে দিল, পুরো লঙ্কা পুরো দাহ করে দিল একদম। লঙ্কা প্রত্যেকটা মানে লেজ দিয়ে দিচ্ছে, সোনার লঙ্কা তো, আর সব ঘর পুড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে ছারখার করে দিলেন। তারপর হনুমান ওখান থেকে এসে মা সীতাকে বললেন, মা আমি যাব খবর দিতে যে তোমার দেখা আমি পেয়েছি, তুমি কিছু আমাকে দাও। তখন চূড়ামণি দিয়েছিলেন সীতা, সেটা আবার রামকে দেখালেন, এনে রামকে দেখালে রাম বিশ্বাস করলেন। এবং তারপরে এই যে আমরা যে মানে এরকম বহু কীর্তি আছে হনুমানের, অনেক অনেক কিছু করেছেন হনুমান। যখন লক্ষণ শক্তিশালী পড়লেন, ও গন্ধবধ পর্বত যখন ওখানে গিয়ে দেখলেন কোন জড়িবুটি আমি নিয়ে যাব, কোন ওষুধই আমি তো চিনি না, তখন পুরো পর্বতটাই উনি নিয়ে চলে এসেছিলেন। সেই এরকম মানে হনুমানের সব এক একটা কার্য করেছিলেন। তাই রাবণ নবগ্রহকে মানে আটকে রেখেছিলেন,
এত কষ্ট দিয়েছিলেন নবগ্রহ, যেহেতু বলেছিলেন আপনার নবগ্রহ এখন খারাপ চলছে জ্যোতিষীরা, তখন নবগ্রহকে আটকে রেখেছিলেন। আর শনিদেবকে সব থেকে কষ্টে রেখেছিলেন রাবণ। এই সবাইকে যখন নবগ্রহকে যখন মুক্ত করলেন, শনিদেবকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখেছিলেন। তখন এই শনিদেবকে মুক্ত করতে তখন শনিদেব তখন বলেছিলেন, হে হনুমান, তুমি আমার এত কষ্ট থেকে উদ্ধার করলে, তোমাকে বর প্রদান করছি যে শনিবার মঙ্গলবার যে একটু আমাকে তেল সিঁদুর দিয়ে পুজো করবে, তার আমার দৃষ্টি কখনো তার পড়বে না। সেজন্য দেখবেন প্রত্যেকে শনি মঙ্গলবার গিয়ে তেল সিঁদুর দিয়ে এই বড় ঠাকুরের বা শনিদেবের পুজো করেন। আর এবার শনিবারই হনুমান জয়ন্তী পড়েছে, পারলে আপনি যাবেন মন্দিরে। এরকম হনুমানের অনেক কীর্তি আছেন। একদিনকে মা সীতা সিঁদুর পরছিলেন, এবার সিঁদুর পরছেন, তখন মা সীতাকে বলছেন হনুমান, মা এটা তুমি কি পরছো? বলছে এগুলো আমি সিঁদুর পরছি বাবা। তখন বলছে মা এটা সিঁদুর পরলে কি হয়? বলছে সিঁদুর পরলে পতির আরোগ্য কামনা হয়, পতির আয়ু বাড়ে, সেজন্য আমি প্রতিদিন এই সিঁদুর পরি। তখন শুনে নিল, তখন কি করেছে, পরের দিন সারা অঙ্গে পুরো সিঁদুর পরে রাজসভায় এসছে। সবাই তো হাসাহাসি করছে, সবাই বলছে, তখন রামচন্দ্র জিজ্ঞেস করছে, হনুমান তুমি আজকে পুরো সর্ব অঙ্গে কেন সিঁদুর পরেছো? তখন বলছে, প্রভু মা প্রতিদিন কপালে সিঁদুর পরেন, আমি তাই মাকে জিজ্ঞেস করেছিলাম, মা তুমি এই সিঁদুর এটা কি পরছো? তখন মা বললেন, আমি সিঁদুর পরছি, তখন পতির আরোগ্য কামনার জন্য এই সিঁদুর আমি পরি। তাই তুমি তো আমার পতি হও, সেই জন্য তোমার আরোগ্য কামনার জন্য মা তো শুধু কপালে সিঁদুর পরে, আমি সর্ব অঙ্গে এই সিঁদুর পরি। তখন মা সীতা ওকে বর দিলেন, তুই প্রভুর এত ভক্ত বলে মা ওকে বর দিলেন। একদিন প্রভুর গলার হার হনুমানকে পরিয়ে দিয়েছেন, খুশি হয়ে হনুমানকে পরিয়েছেন। হনুমান কী করেছে, গলা থেকে মালাটা খুলে এবার শুংছে, শুঙে দেখছে যে রাম সীতার কোনো গন্ধ আসছে কিনা। দেখছে ওই মুক্তোর মালা থেকে কোনো গন্ধ আসছে না। কী করলো, হনুমানের স্বভাব দেখুন, কিছু পেলেই চিবাতে শুরু করে দেয়। এবার হনুমান কী করছেন, ওটাকে নিয়ে চিবাতে শুরু করছেন, চিবিয়ে মালাটাকে পুরো ছিঁড়ে ফেলে দিল। ও সবাই তো রাজসভার সব অবাক, এ কি হনুমানকে এত দামি একটা মালা দিল খুশি হয়ে, আজকে সেটাকে ছিঁড়ে একটু ফেলে দিল। তখন লক্ষ্মণ রেগে গিয়ে বলল, হনুমান এ কি তোমার স্বভাব, তোমাকে এত সুন্দর একটা মালা দিল, লোকে তপস্যা করেও পায় না, তাই তোমাকে দিল, তুমি এটাকে শুঙে দাঁত দিয়ে কেটে ছিঁড়ে ফেলে দিলে কেন? তুমি এত বড় তোমার অহংকার হয়ে গেছে। বলছে না প্রভু, লক্ষ্মণকে বললো, ভাই লক্ষ্মণ, না না না, আমার কোনো অহংকারই হয়নি। বলছে যে জিনিস দিয়ে আমার প্রভুর গায়ের ঘ্রাণ আমি পাবো না, পাইনি, সেজন্য আমি এর কোনো দামই নেই, আমার কাছে কোনো মূল্য নেই। বলে এত অমূল্য সম্পদ তুমি, বলছে কোনো মূল্য নেই? বলছে না। বলছে তোমার রাম সীতার প্রতি এত বড় অহংকার? বলছে হ্যাঁ প্রভু, আমার এত বড়ই অহংকার। বলে কী করে তুমি অহংকার দেখাও? বলে দেখবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আঙুল দিয়ে বুকটাকে ছিঁড়ে দুভাগ করে দেখাচ্ছেন, দেখো আমার এত অহংকার কেন, দেখুন প্রভু আমার সঙ্গে সবসময় থাকেন। দেখছে রাম সীতা হনুমানের বক্ষের মধ্যে। এই হচ্ছে হনুমানের এত তার কীর্তি। হনুমানের মতো ভক্ত রাজ আর হয়নি। কেন আমরা একটা সেই কীর্তন করি তো, কেন দেখি যে কপিকুলেও জন্ম নিয়ে সে ভক্তরাজ রাজসভায় মাঝখানে বসে থাকতেন, হনুমান মাঝখানে বসে থাকতেন প্রভুর সভাতে, বা পদসেবা করতেন। সেজন্য মানুষ হয়েও আমরা কিছুই তার করতে পারছি না। তাই হনুমানকে দেখে এই ভক্ত হনুমান হচ্ছে ভক্তরাজ, ওই জন্য বলা হয়। সেজন্য আপনারা যদি পারেন মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে অনেকে হনুমান চালিসা পড়ে, হনুমান চালিসা পড়লে অবশ্যই ফল পায়। আর যেহেতু শনিবার পড়েছে, শনি মঙ্গলবারে আগেই বললাম, শনি মঙ্গলবারে তেল সিঁদুর দিয়ে পুজো করলে শনির দৃষ্টি তারপরে প্রভাবিত করে না এবং লাগে না। তাই সেই জন্য আপনারা পারলে অবশ্যই হনুমান জয়ন্তীতে ওই সকাল বেলা একটু উপোস থেকে পুজো দিয়ে তারপর আপনারা প্রসাদ পেলেন। সেজন্য হনুমান হচ্ছে ভক্তরাজ।
তাই আপনারা পারলে অবশ্যই হনুমানের ওই সারাদিন নয়, ওই যতক্ষণ না পুজো হচ্ছে পুজো অবধি আপনার একটা উপোস থেকে হনুমানের পুজো করলেন। কারণ যেরকম আমরা ভক্তদের অনুসরণ করলে আমাদের কৃপা অবশ্যই হবে। রামচন্দ্র যেরকম আমরা উপোস করেছি, রামনবমী ব্রত আমরা সবাই পালন করেছি, তাই সেজন্য ভক্তরও পুজো করলে ভগবান খুশি হন। তাই আপনারা পারলে ভক্তের পুজো করবেন এবং রামের কৃপা অবশ্যই প্রাপ্তি হবেন। হরে কৃষ্ণ।